কারা জানি বলছিল ফোন লবিতে নাকি হ্যাকার পড়ে না, আর ফোন লবি থেকে নাকি হ্যাকার রিমুভ করে দিছে। মানে পরপর 2 দিন হ্যাকারের হাতে মাইর খাইলাম। পুরো একটা বছর গেম খেলছি, তখন জাস্ট একদিন হ্যাকার পড়ছিল ফোন লবিতে। ফোন লবিতে নাকি 5% হ্যাকার পড়ে, বাট আপডেটের পরে মাত্র 4 দিনের মধ্যে মানে ইচ্ছা মতো হ্যাকার পড়তেছে, ইচ্ছা মতো যতগুলো ম্যাচ মানে স্টার্ট দিতেছি সবগুলোতে হ্যাকার পড়তেছে। এন্ড দেন নেট সমস্যার কথা তো বললামই না, মানে নেট এত সমস্যা যেটা বলার মতো না। আর আমাদেরকে এখানে মারতেছে টেলিপোর্ট প্লাস, মানে এমনি করে এসে মারতেছে যেটা বলার মতো না। কারা জানি বলছিল যে আপডেটের পরে নাকি একবার হ্যাকার রিমুভ হয়ে যাবে, বাট 4 দিনের মধ্যে এত পরিমাণে হ্যাকার। ভাই মডারেটররা তোমরা কি আসলে কি হ্যাক মানে এগুলো কি বন্ধ করবে না? তোমরা বন্ধ করবে তো অনেক দূরের কথা, তুমি তো এগুলো সব কিছু বুঝতেছ, মানে তোমরাই তো এগুলো করতেছো। তোমরাই যদি অফ যদি না করো তাহলে কেমনে অফ হইব? মানে এত মানে গেমটা আপডেট হয়েছে মাত্র 4 দিন, এর মাঝে এত পরিমাণে হ্যাকার কেমনে পড়ে? যতগুলা ম্যাচ স্টার্ট দিতেছি ফোন লবিতে ততগুলা ম্যাচের মধ্যেই হ্যাকার পড়তেছে। আর এমন না যে আমার টিমমেট বা কেউ হ্যাক দিয়ে খেলতেছে এর জন্য এমন হইতেছে, মানে ওর ডিরেক্ট আমাদেরকে হেডশট দিতেছে, এমন করে মারতেছে টেলিপোর্ট হয়ে হঠাৎ করে, মানে ফার্স্ট রাউন্ডের ফুটেজ আমি বলতে পারিনি ওইটাতে ও জাস্ট সবাই রে মানে সবার মাথা উড়াই ফেলছে একবারে। কি বলবো, ওর যে টিমমেট গুলো ছিল মোটামুটি সবগুলা হ্যাকার। ভাই আমি এখানে প্যাক করে কোনো মতো বাঁচার ট্রাই করতেছি, বাট এটাও সম্ভব হইতেছে না ওই হ্যাকার গুলোর জন্য। মানে কি বলবো, যেটা বলার মতো না। ওইখানে যা এরা হইতেছে নর্মাল ক্লাসিক ম্যাচ, এমন না যে এটা সিএস, তো সিএস এর মধ্যে প্রবলেম হইতে পারে। ওর ডিরেক্ট উইরা উইরা টেলিপোর্ট হয়ে আইছে, মানে কেমনে যে মারতেছে যেটা বইলা বুঝাইতে পারবো না। আপডেটের পরে পুরোনো হ্যাকগুলা কাজ করে না, তখন নতুন হ্যাকের প্রয়োজন পড়ে, এন্ড দেন নতুন হ্যাকগুলা বানানোর জন্য কোডিং করা লাগে। তো এগুলোতে হ্যাকাররা কই থেকে পায়? মডারেটর